फ्रेंड्स अस्सलाम वालेकुम। আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার অবলিক ব্লগস্পট ফুল বাংলা টিউটোরিয়াল পার্ট 7 লেআউট। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ব্লগার অথবা ব্লগস্পটের মধ্যে ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটা লেআউটটা আজকে আমি তোমাদের সাথে এই পার্ট 7 এর মধ্যে শেয়ার করব। তো এখন কাজটা করার জন্য এখন আমি ধর একটা ইমেজ করলাম, ব্যাস করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য এখন যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে, তো আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে এখন যদি আমরা আমাদের এই যে এখানে গুগল অ্যাপসে আসার পর আমি যদি এই যে ব্লগারের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের ব্লগারটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমাদের এভাবে ওপেন করতে পারি। বা আমি যদি এখান থেকে আমরা সার্চ দিই blogger.com, এখানে সার্চ দেওয়ার পর ব্লগারটা ওপেন হয়ে গেল। বা আমি যদি এই যে এখান থেকে আমরা সার্চ দেই আমাদের গুগল ব্লগার লেখা সার্চ দেওয়ার পর আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমার এই ব্লগারটা ব্যাস ওপেন হয়ে গেল। এখন একভাবে আমাদের ওপেন করলেই হচ্ছে, আমি ধরো আমার ব্লগারটা ওপেন করলাম, করার পরে এখন তো আজকে আমি তোমাদের সাথে বলছি এখন আমাদের কি বিষয়টা শেয়ার করবো পার্ট 7 এর মধ্যে এই যে আমাদের লেআউটের বিষয়টা শেয়ার করব। তাছাড়া এর আগে আমাদের পার্ট 6 এর মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে থিমের বিষয়ে শেয়ার করছি। সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে আমাদের আজকের ভিডিওতে মানে এর নেক্সট পার্টে আমি তোমাদের সাথে লেআউটের বিষয়টা শেয়ার করব। তো এখন আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চলছে। এখন আমাদের এই যে লেআউট ছাড়াও বলছি থিম, তারপর আমাদের এই যে পেজ, তারপর আমাদের এখান থেকে কিভাবে পোস্ট করতে হয়, তারপর আমাদের এই যে আমাদের কিভাবে সেটিং করতে হয়, তারপর কিভাবে ব্লগারের মধ্যে আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে একটা ব্লগ তৈরি করতে হয় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা আমরা বিষয়টা করার জন্য আমরা এই লেআউটে ক্লিক করলাম। বাস আমরা যখন লেআউটে ক্লিক করলাম, করার পর এখন আমরা কিন্তু আমার এদিকে এখন ধর আমরা যখন আমাদের এই যে ইটা দেখিয়ে আমার কিন্তু এখানে লেআউটটা আমি এখানে এই লেআউটের মধ্যে আসার পর বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এখন তো আমরা নিচ দিকে আসি, আসার পর ভিউ ব্লগে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যখন ভিউ ব্লগে ক্লিক করলাম, ভিউ ব্লগে ক্লিক করার পর আমার কিন্তু এই যে এখানে ব্লগের মধ্যে কোনো পোস্ট দেওয়া থাকলে কিন্তু সেগুলো যে ভিউ ব্লগে ক্লিক করে আমি দেখতে পারি। তারপর আমরা এই যে ভিউ ব্লগে ক্লিক করে তারপর আমরা যে এখানে পোস্ট আমরা এখানে দেখতে পারতেছি পোস্টগুলো। এখন ধর আমাদের কিন্তু এই যে আমি যদি পেজের মধ্যে এখানে আসি, আসার পর আমার কিন্তু এখানে অনেকগুলো পেজও কিন্তু দেওয়া আছে, কিন্তু আমাদের পেজ দেওয়া আছে ঠিকই, কিন্তু আমাদের এই পেজগুলা এখানে আমি যদি এই যে ক্লিক করি এখানে আসার পর কিন্তু আমাদের পেজগুলো এখানে শো করতেছে না। তো এখন আমাদের পেজগুলা শো করানোর জন্য আমি যদি আমার এখানে আসার পরে যে আমরা লেআউটে আসি, ব্যাস লেআউটে আসার পরে যে আমরা কিন্তু এখান থেকে আমরা নিচ দিকে আসার পরে পেজ লিস্ট টপ আমি যদি এই যে এই অপশন আমরা এখানে ক্লিক করলাম, করার পরে তারপর আমি এখানে যখন ক্লিক করলাম, করার পর এখন যদি আমরা এই যে আমাদের অ্যাড এ নিউ আইটেম আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার কিন্তু এখান থেকে আমরা এই আমাদের যেই ইটা আমরা অ্যাড করব পেজটা অ্যাড করব সেটার নাম এবং এই পেজটার ইউআরএল দিয়ে কিন্তু আমরা সেভে ক্লিক করে পেজটা কিন্তু আমরা অ্যাড করতে পারি। তো এখন আমরা আমাদের এই বিষয়টা তোমাদের সাথে আমি পরে আলোচনা করব। এখন ধর আমরা কিন্তু এই যে আমার বর্তমানে এই যে আমাদের যে থিমটা আছে, এখন ভিউয়ার্সরা কিন্তু যখন আমাদের এই যে এইটা দেখবে, এই ব্লগটা দেখবে, তারা তখন কিন্তু এই থিমে আমার ব্লগটা দেখতে পাচ্ছে। এখন যদি আমরা এই যে থিমটা আছে, এখন এই থিমটা আমার যেই থিম আছে বর্তমানে, এখন এই থিমটা যদি আমি চেঞ্জ করে দিই, এই থিমটা থাকা অবস্থায় কিন্তু আমার এই যে লেআউটটা কিন্তু এরকম আসে না, এই থিমটা চেঞ্জ করে দিলে কিন্তু লেআউট কিন্তু আমাদের আরেক ধরনের লেআউট চলে আসবে। দেখো এখন এই যে আমাদের এখান থেকে আমাদের এই যে সার্চ টপ হেডার, তারপর আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে বটম, তারপরে এই যে অ্যাডস, এই যে আমাদের যে বিষয়গুলো আছে না পেজ ভরে যে কিছু বিষয় অপশন দেওয়া আছে না, এখন যদি আমি এই থিমের মধ্যে আসি, আসার পর এখন যদি আমরা ধরো অন্য একটা থিম দিই, ধরো আমি একটু নিচ দিকে আসি, আসার পর আমার তো এখানে বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, এই থিমটা ধরো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই থিমটা ধরো আমি এছাড়াও কিন্তু থিমের উপর বলছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এখন এই থিমটা ধরো আমি অ্যাপ্লাই করলাম, এই থিমটা দিলাম। এখন যদি আমরা লেআউটে আসি, আসার পর কিন্তু এই দেখো হেডার আগে কিন্তু এই যে টপ, তারপর আমাদের এখান থেকে মানে কিন্তু এই যে এখানে অন্যরকম অপশন আছে, কিন্তু এখন যখন আমরা থিমটা চেঞ্জ করলাম দেখো প্রথমে হেডার চলে আসছে, তারপরে পেজ লিস্ট টপ অপশন, এই যে এই অপশনগুলো কিন্তু এই যে এভাবে অপশনগুলো চলে আসছে, কিন্তু আগে কিন্তু অন্যরকম লেআউটের মধ্যে অন্যরকম অপশন আছিল। আমরা যদি থিমটা চেঞ্জ করে এখন যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর থিম চেঞ্জ করলে কিন্তু এই যে আমার কিন্তু এদিকে আমরা বলছি লেআউট চেঞ্জ হয়ে যায়। এখন আমাদের রিলোড দেওয়ার পর এখন আমি এখানে যে থিমটা আমরা দিলাম, এখন এই থিমের মধ্যে কিন্তু আমরা আমাদের যে পোস্টগুলো এগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমরা এই থিমের মধ্যে আমাদের এখন কাজগুলো আমাদের করার জন্য প্রথমে আমাদের এই যে আমরা এর মধ্যে ধর আমরা এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে আমাদের এই যে উপর দিকে আসলে আমাদের এখানে কি এখানে সাইড বার, তো এখন এই সাইড বারের মধ্যে আমাদের অপশনগুলো আমি প্রথমে একটু দেখে নেই। এখন সাইড বারের মধ্যে ধরো এখানে কিন্তু আমাদের এই যে এখানে
গেট গেস, আমাদের এখন গেটের মধ্যে তো এখন আমরা আমাদের এর মধ্যে এটা আমাদের এই যে এটার মধ্যে কিন্তু দেখো আমাদের কিছু এই যে অপশন এখানে দেওয়া আছে। এখন আমাদের এই যে আমাদের এখান থেকে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো আমি চেঞ্জ করতে পারি চাইলে। এখন আমরা আমাদের এগুলা কিন্তু বিভিন্ন গ্যাজেট, এই যে আমাদের অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে আমি চাইলে গ্যাজেট অ্যাড করতে পারি। এখন এগুলো বিভিন্ন গ্যাজেট, এখন এগুলা চাইলে আমি এডিট করতে পারি। এখন ধরো যে অ্যাবাউট মি নামে যেটা আছে, এখন যদি আমরা ধরো এখন যখন আমাদের এইগুলো আমরা কোন ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পারি। এখন ধরো আমরা আমাদের এই যে এখান থেকে আমরা যদি আমাদের এই যে আমার ইটা ওপেন করলাম, ব্যাস এখন আমাদের এই যে এখানে যখন ভিউয়ার্সরা আমাদের এই ইটা দেখবে, এই যে আমার যখন এই যে ভিউয়ার্সরা আমাদের এই ব্লগটা দেখবে, তারা যখন এই যে অপশনে যে মেনুর মতো এই যে 3 মেনু এই অপশনটা যখন তারা ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু আমার এখানে তারা এই যে কি অপশন দেখতে পাচ্ছে, এই যে আমাদের অ্যাবাউট মি দেখতে পাচ্ছে, আর্কাইভ দেখতে পাচ্ছে, লেভেল দেখতে পাচ্ছে, রিপোর্ট অ্যাপাস দেখতে পাচ্ছে। এই অপশনগুলো কিন্তু তারা দেখতে পারবে। কিন্তু তারা যে অপশনগুলো দেখতে পারবে এগুলো কেন তারা দেখতে পারতেছে, যেহেতু আমরা এই যে অপশনগুলো এখানে দেখানো আছে। এখন নিচে কিন্তু আরো অপশন দেওয়া আছে, লিঙ্ক লিস্ট, আমাদের লিঙ্ক লিস্ট, তারপর এডিটর চয়েস, ডিফল্ট ভেরিয়েবলস, আমার কিন্তু এখানে অনেক অপশন দেওয়া আছে। তাছাড়া এই যে অ্যাডসেন্স, এই অপশনগুলো আমার কেন এখানে দেখাচ্ছে না, কারণ এই অপশনগুলো কিন্তু আমার এখানে এই যে এখানে আর কি আমাদের এখানে আমাদের হাইড করা আছে এই অপশনগুলো। তো এখন যদি আমরা এই যে এখানে আসার পরে এই অপশনগুলো আমি যদি এখানে এই যে এদিকে ক্লিক করে শো করা দিই, আমাদের মানে এখান থেকে এইদিকে আমরা যদি এই অপশনগুলো আমরা এখানে হাইড করা আছে এখন শো করা দেয়, তাহলে কিন্তু আমরা ভিউয়ার্সরা কিন্তু যে জায়গায় এই অপশনগুলো এখানে দেখতে পারবে। এখন ধরো এই যে আমাদের অ্যাবাউট মি যে অপশনটা আছে, আমি ধরো এখানে ক্লিক করে এখন ধরো অ্যাবাউট মি এর নামটা ধরো আমি চেঞ্জ করতে পারি। অ্যাবাউট মি দেওয়া আছে, আমি ধরো শুধু অ্যাবাউট রাখলাম, রাখার পর আমি সেভ করলাম, এই সেভ কিন্তু হয়ে গেছে। বা আমি চাইলে এখানে ক্লিক করা সেভে ক্লিক করে সেভ করতে পারি, সেভিং হচ্ছে। এখন এগুলো সেভ করার পরে আমরা যখন আমাদের সেভটা হয়ে যাবে, এখন যদি আমরা আমাদের ভিউয়ার্সরা আমাদের এই ওয়েবসাইটটা দেখেন, এখন যদি আমরা এটা একটু আমাদের রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন যদি আমাদের ভিউয়ার্সরা ওয়েবসাইটে ঢুকে, এটা আমার কিন্তু এখন শুধু এখানে অ্যাবাউট লেখা, কিন্তু আমার কিন্তু এদিকে অ্যাবাউট মি আসছিল লেখা, কিন্তু আমরা এই যে যেহেতু এখান থেকে আমরা চেঞ্জ করে দিছি, এখন আবার আমরা অ্যাবাউট মি এখানে গিয়ে দিই, এখন সেভ করলে কিন্তু আবার এদিকে অ্যাবাউট মি লেখা চলে আসবে। এখন আমি একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখন ধরো আমরা এখন যখন ভিউয়ার্সরা আমাদের দিকে আসবে অ্যাবাউট মি চলে আসছে। এখন ধরো এই যে আমাদের অ্যাবাউট মি যে অপশনটা আমাদের থাকবে না, এটা আমাদের শো করতেছে না, এই অপশনটা আমাদের হাইড করা থাকবে এই অপশনটা। এখন যদি আমরা এখানে আসার পর আমরা এই যে আমি যদি এই অপশনটা ডিজেবল করে দিই, এই যে আমাদের এটা আমরা যদি এটা অপশনটা ডিজেবল করে দিই, সেভ করে দিই, এখানে কিছু অপশন দেওয়া আছে, ব্যাস এখন সেভ করার পরে বাড়ি যে এখানে ক্লিক করে আমাদের সেভ করতে পারি। সেভ করার পর এখন আমরা একটু রিলোড দিতে হবে, রিলোড দেওয়ার পর এখন আমরা এখানে ক্লিক করে দেখো অ্যাবাউট মি নামে আমাদের যে অপশনটা, এই অপশনটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি না, কারণ এই অপশনটা আমরা এখানে হাইড করে দিচ্ছি। যে অপশনটা যদি আবার শো করাতে চাই, এখানে আসার পর যে অপশনটা টিক মার দিয়ে আমরা সেভ করি, এখন কিন্তু আবার এটা শো করবে। এই যে আমরা সেভ দিলাম, এটা শো করতেছে। এই যে আমরা যদি এখন এখানে আসি, এই যে একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন তো আমরা এদিকে ক্লিক করে এই যে আমাদের অ্যাবাউট মি শো করতেছে। এবার আমরা কোনটা হাইড করবো কোনটা শো করবো দেখতে পারবো। ব্যাস, এই যে আমাদের এই অপশনগুলো কিন্তু আমাদের এখানে আমাদের দেখাচ্ছে না, কারণ এগুলো হাইড করা আছে। তারপর আজকে আমরা কোনটার মধ্যে যে অ্যাবাউট মি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে যে শো অ্যাবাউট মি, শো লোকেশন, এগুলো আমি করতে পারি। সেম এই যে আমাদের ব্লগ, আর্কাইভ, লেবেলস, এই যে এই বিষয়গুলো আমি এখানে দেখতে পারি। ধরো লেবেলস, এই যে একটা লেবেলস দেওয়া আছে, লেবেলসের পরিবর্তে আমি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারি এগুলা। এখন আমি ধরো লেবেলসের পরিবর্তে আমি ধরো দিলাম কি ক্যাটাগরি, ব্যাস ক্যাটাগরি, এখানে এই নামটা আমি ধরো এই যে আমরা ক্যাটাগরি দেখিয়ে দিলাম, ব্যাস দেখানোর পর এখন সেভ দিলাম। ব্যাস সেভ করার পর এখন আমরা এটা একটু রিলোড দিই, রিলোড দিয়ে কিন্তু এই যে লেবেলস লেখা আসছিল, এখন যদি এই লেবেলসের পরিবর্তে ধরো ক্যাটাগরি চলে আসছে। এভাবে তোমরা চাইলে এই যে নামটা চেঞ্জ করতে পারো। তো এখন ধর আবার আমি এখান থেকে আমরা লেবেলস, ব্যাস লেবেল এটা আমরা দেখাই দিলাম, লেবেলস যেটা ছিল, ব্যাস দেখানোর পর এখন আবার সেভ দিলে আবার আমাদের লেবেল হিসাবে থাকবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, লেবেল সর্টিং কি আমাদের বাই ফ্রিকোয়েন্সি, নাকি আমাদের এখান থেকে কোনটা আমাদের অ্যালফাবেটিকলি, তো এখন নাকি আমাদের ডিসপ্লের মধ্যে কি লিস্ট কোর আমরা নাকি যে কোনটা, এগুলো আমি দেখা দিতে পারি চাইলে, আবার রিমুভ করতে চাইলে কোনটা রিমুভ করতে পারি। এখন আমরা এই যে আমাদের এখানে গ্যাজেট, এগুলো বিভিন্ন গ্যাজেট, তো এগুলো যদি আমরা এখান থেকে আমরা অ্যাড করতে চাই নতুন করে কোনো গ্যাজেট, তো এখানে আসার পর আমি চাইলে অ্যাডও করতে পারি। এখন এখানে ক্লিক করার পর কিন্তু যে বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে, আমি চাইলে অ্যাড করতে পারি, যে গুগল ট্রান্সলেট, লিস্ট, কন্ট্যাক্ট ফ্রম উইকিপিডিয়া, তারপরে যেগুলো তো আমাদের ডিজেবল করা আছে, তারপরে এই যে আমরা এখানে কিন্তু আমাদের অ্যাড করতে পারি কোনটা, এটাও ডিজেবল করা আছে। ব্যাস এগুলো হচ্ছে আমরা অ্যাডও করতে পারি আমি চাইলে। এগুলো হচ্ছে সাইড বারের মধ্যে থেকে আমরা এই কাজগুলো করতে পারি। তারপর সাইড বারের পর আমার দেওয়া আছে কি পেজ বডি। তো এখন এই পেজ বডি, এখন ধরো এই পেজ বডির বিষয়টা আমি ধরো একটু পরে দেখছি। ধরো আমাদের এই সাইড বারের পর ধরো আমি হেডারের বিষয়টা দেখি, হেডারে কি কাজ করে।
হেডার হচ্ছে আমার এই যে এখানে হেডারটা, এই যে হেডার, আমরা হেডার কেমন দেখাবে। তো এখন যদি আমরা এখানে আসি, এই হেডারের মধ্যে আমি এই যে এখানে অপশন দেওয়া আছে কি পেজ হেডার, আমাদের এখান থেকে গ্যাজেট। তো এখন আমি যদি এই যে এখান থেকে গ্যাজেট, এখন আমি যদি এখানে ক্লিক করি, এখন এই অপশনে ক্লিক করার পর এখন আমার যে পেজ হেডারের বিষয়টা, এখন আমরা হেডারে ক্লিক করার পরে তারপর আমরা এদিকে ধরো এই যে শো দিস উইথ, এখন ধরো এটা আমাদের হেডারটা ধরো এই যে আমাদের এখানে শো করতেছে। আমি যদি এটা আমরা অপশনটা আমাদের হাইড করে দিলাম, ব্যাস এখন এটা অফ করে দেওয়ার পর সেভ দিলাম। এখন আমরা এখানে আসার পর আমি একটু রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এই যে হেডারের মধ্যে আমাদের যে নেমটা আছে, এই যে নেমটা কিন্তু এখানে চলে গেছে। এখানে যে fashionbd.com নামে আমাদের এখানে একটা নেম আসছিল না, ফ্যাশনবিডি অনলাইন, তো এই নেমটা কিন্তু এখান থেকে আমাদের চলে গেল। ব্যাস তারপর এটা হচ্ছে এই বিষয়গুলো আমাদের কাজটা করে। ব্যাস দেখার পরে তারপর আমরা এখান থেকে আবার এদিকে আসি, তারপর আবার যদি আমরা এই হেডারের মধ্যে আমি আবার এখানে ক্লিক করলাম, এখন আবার যদি আমরা শো করে দিই, এখন আমি সেভ করলে আবার কিন্তু আমাদের এখন একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু এই যে হেডারটা আবার শো করতেছে। এটা হচ্ছে হেডার এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস দেখার পর তারপর আবার আমি এখানে ক্লিক করলাম, ব্যাস এখানে আমরা ক্লিক করার পরে তারপর দেওয়া আছে আমাদের কি ব্লগ টাইটেল। এই যে আমাদের যে ব্লগের টাইটেলটা এখানে দেওয়া আছে, ব্লগের টাইটেল চেঞ্জ করতে পারি। তার আমার ফ্যাশন ভিডিও অনলাইন দেওয়া আছে, আমি ধরো শুধু ফ্যাশন ভিডিও রেখা আমি যদি সেভ করি, এখন যেটা আমরা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমার কিন্তু এই যে আমাদের শুধু ফ্যাশন ভিডি, এই যে আমাদের নেমটা এখানে চলে আসলো। তারপর আবার যদি আমরা ফ্যাশন ভিডি অনলাইন দেখাই দিই, তারপর আমাদের ফ্যাশন ভিডি অনলাইন কিন্তু এই নামটা চেঞ্জ হয়ে চলে আসবে। তারপর আমাদের এই ব্লগটা, এই ব্লগের নিচে কিন্তু কোনো ডিসক্রিপশন নাই। এখন যদি আমরা এদিক থেকে ডিসক্রিপশন দেখাই দিই, ধরো হাই, আমাদের এখান থেকে ধরো আমরা লেখা দিলাম কি হাই, লেখার পরে প্লিজ, ধরো আমরা প্লিজ ফলো মাই ব্লগ, ব্যাস এরকম ধরো আমাদের এখান থেকে আমরা কিছু লিখে দিতে পারি চাইলে। ব্যাস এখন তাই এভাবে আমরা আমাদের এভাবে কোনো কিছু আমি যদি এখান থেকে লিখতে চাই, এখন আমরা এই যে আমরা এদিক থেকে চাইলে আমরা কোনো কিছু লিখতে পারি। ব্যাস এখন আমরা চাইলে এভাবে আমরা কোনো কিছু লিখে দিতে পারি। ব্যাস দেখার পর আমরা এখান থেকে যেটাই আমরা লিখি না কেন, আমি যেভাবে কোনো কিছু লিখছি, দেখার পর এখন আমি সেভ দেই, সেভ দেওয়ার পর আমরা এখানে বা এই যে এখানে ক্লিক করে সেভ করতে পারি। এখন যে বিষয়গুলো আমরা করছি রিলোড দেই, এই যে আমাদের এখানে এরকম আছে যে ফ্যাশন ভিডিও অনলাইন চলে আসলো, যে আমাদের হাই প্লিজ, এই যে আমরা যা লেখাগুলো এখান থেকে লিখছি, এই যে আমাদের কিন্তু এই লেখা এখানে চলে আসছে। তারপর আবার আমরা এই হেডারে এখানে আসি, এই হেডারের এখানে কিন্তু কোনো ইমেজ নাই। তো এখন এটা আমরা ইমেজ, আমি চাইলে ইনপুট ইমেজ ইউআরএল, আমি চাইলে ইউআরএল মাধ্যমে ইমেজ করতে পারি। আমি আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে আমি যদি ক্লিক করি, আমার কম্পিউটারের মাধ্যমে আমি চাইলে এখান থেকে ইমেজ আপলোড করতে পারি। এখন এটা কি ডিসক্রিপশনে আমাদের এখানে আগে পরে এগুলো আমরা দেখাই দিতে পারি। ধর আমার যেটা সেটাই রাখলাম, এখানে আমি চোজ ফাইলে ক্লিক করলাম, এখান থেকে ধর একটা ইমেজ আমি দেখাই দিই, ধর আমি এই ইমেজটা দেখাই দিই, আমরা ওপেন করলাম। ব্যাস এখন আমাদের যে হেডার ইমেজটা ব্যাস দেখাই দিলাম। তারপর আমরা এখন যদি আমরা এই যে আমরা সেভে ক্লিক করি, এর আমরা যদি এই যে হেডার ইমেজটা দিছি এখানে চলে আসলো। আর আমাদের এই যে হেডারে এই যে ইমেজটা দিলাম আমরা চলে আসলো। ইনপুট ইমেজ ইউআরএল এর মাধ্যমে করতে পারি, আমরা যেমন আছে এমনই রাখলাম। ব্যাস এবার আমরা যখন বিষয়টা আমরা এভাবে দিলাম, এই বিষয়গুলো দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এই যে সেভে ক্লিক করি, ব্যাস সেভে ক্লিক করলে বিষয়টা সেভ হয়ে গেল। এখন আমি যদি রিলোড দেই, এখন আমি যে হেডার ইমেজটা দিছি, এখন দেওয়ার পর আমার এখানে কিন্তু এই যে হেডার ইমেজটা দিকে চলে আসলো। এই হেডার ইমেজটা কিন্তু আগে আসিল না, আমি যখন এই হেডার ইমেজটা দিয়ে দিলাম এখানে চলে আসলো। আবার আমি যদি এখানে আসার পরে এই হেডার ইমেজটা আমরা উঠিয়ে দিই, হেডার ইমেজটা কিন্তু এখানে চলে যাবে। তো এগুলো আমি চাইলে এখান থেকে হেডার ইমেজ দেখা দিতে পারি। তারপর স্ট্রিং টু ফিট এগুলো আমি দেখা দিতে পারি। তার আমরা এখান থেকে ইনপুট ইউআরএল, এই ইমেজ ইউআরএল চলে আসছে, আমি চাইলে আপলোড করাও করতে পারি, এগুলো আমি দেখা দিতে পারি চাইলে। এখন যদি আমরা এটা একটু রিলোড দিই, ব্যাস রিলোড দেওয়ার পর হেডার ইমেজটা দেওয়া চলে গেল। ব্যাস এবার আমি চাইলে এখান থেকে ইমেজ দেখা দিতে পারি হেডারের মধ্যে, এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর এখানে আসার পর আমরা ধরো হেডারের মধ্যে দেওয়া আছে কি স্ট্রিং টু ফিট, এটা ধরো আমাদের এখান থেকে আমাদের এখানে ধরো এরকম দেওয়া আছে, আমি ধরো এটা আমাদের অন অফ করতে পারি। এগুলা মানে তোমার হেডার ইমেজটা তোমাদের এই যে এত পিক্সেলস এখান থেকে এগুলো তোমরা দেখাইতে পারো চাইলে। তো এগুলো আমরা হেডার এর মধ্যে এই বিষয়গুলো দেখাইতে পারি। তারপরে পেজ লিস্ট টপ, আমার এখান থেকে যে পেজগুলো দেখাবে, এই যে আমার পেজ লিস্ট টপ থেকে আমি তোমাদের যে বিষয় বলছি এখানে ক্লিক করে আমরা এখানে আইটেম অ্যাড করতে পারি। এখন ধর আমরা শো দিস উইথ এগুলো আমি সেট করে দিতে পারি, আমি চাইলে এখানে কোনো টাইটেল দেখাই দিতে পারি। তো এখন এখানে ধর আমরা পেজে এই বিষয়টা করার জন্য আমি ধর এখানে একটা টাইটেল দেখাই দিলাম, কি আমাদের ধর টাইটেল দেখাই দিলাম ইচ্ছে অন্ধকার
ব্যাস এখন আমরা এইভাবে একটা টাইটেল দেখাই দিলাম। ব্যাস দেখানোর পরে তারপর আমরা এইভাবে যখন বিষয়গুলো এভাবে দেখাই দিলাম, ব্যাস এভাবে ধর আমরা কিছু একটা লিখলাম, লেখার পর টাইটেল হিসাবে তারপর এটা কি আমাদের হোম, এটা কি মুভ আপ নাকি ডাউন, তারপর এগুলো এডিট করতে পারি, পেজ লিস্ট, তারপর আমাদের অ্যাড নিউ আইটেম। আমি চাইলে এখানে পেজ আইটেম চাইলে এখান থেকে সেট করে দিতে পারি, পেজের নাম কি থাকবে, তারপর পেজের ইউআরএল তোমরা সেট করে দিতে পারো। এখন ধরো আমি পেজের এখানে ধরো নামটা আমি দিয়ে দিই। পেজের নাম থাকবে কি, প্রথম আমাদের পেজের নাম হচ্ছে ধরো অ্যাবাউট, আর আমার ধরো এই যে পেজ ইউআরএল আমি রাখলাম না, আমি ধরো পেজ ইউআরএলটা আমরা পরে বসাবো। আমি ধরো পেজ ইউআরএল হ্যাশ, এই যে হ্যাশট্যাগ এটা দিয়ে আমরা সেভ করলাম। তারপর আমি আরেকটা আইটেম ধরো এখানে অ্যাড করবো, এটা হোম পেজ। এই যে আমার কিন্তু এখানে হোম পেজ দেখানো আছে, এই হোম পেজ কিন্তু আমাদের কিন্তু থাকে। এটা তোমরা চাইলে পেজটা তোমাদের প্রয়োজন না পড়ে ডিলিট করে দিবে, এটা অটোমেটিক চলে আসে। তারপরে যে অ্যাড এ নিউ আইটেম, আমরা ধরো আরেকটা পেজ এখানে অ্যাড করলাম কি, আরেকটা পেজের নাম হচ্ছে কি, আমার আরেকটা পেজের নাম হচ্ছে এখানে আমাদের ধরো কি কন্ট্যাক্ট। ব্যাস এই যে আমরা পেজ দেখানোর পর এটাও ধরো আমরা এটা আমরা ইউআরএলটা রাখবো না, আমি ধরো এই যেভাবে আমরা এরকম একটা হ্যাশট্যাগের মতো এভাবে দিয়ে দিলাম। ব্যাস তারপর তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো, আবার যদি আমরা এখান থেকে আমরা এটা এডিট করতে পারি। আবার অ্যাড আইটেম আসার পর আমি ধরো এটা একটা নতুন এখানে আইটেম অ্যাড করলাম কি, ধরো আমরা এখান থেকে ধরো আমরা অ্যাড করলাম হচ্ছে কি আমাদের কুইন ড্রেস। ব্যাস আমি ধরো কিছু একটা অ্যাড করলাম। ব্যাস এখন ধরো ইউআরএলটা আমরা হ্যাশট্যাগ হিসাবে ধরো রাখলাম, রাখার পর এখন যদি আমরা সেভে ক্লিক করি, এখন আমরা সেভে ক্লিক করলাম। ব্যাস এখন আমরা এখান থেকে যে বিষয়গুলো আমরা করলাম পেজ লিস্ট অফ, এখন যখন ভিউয়ার্সরা আমাদের এই ওয়েবসাইটে ঢুকবে, এই ব্লগটায় ঢুকবে ভিউয়ার্সরা, তখন কিন্তু তারা এই যে আমাদের বিষয়গুলো দেখতে পারবে। এখন যখন বিষয়টা আমি করলাম, এর আগে এখন তো আমাদের পেজের বিষয়টা তো আমরা এখানে করে নাই, তো আমরা দেখতেও পারতেছি না। এখন আমরা এই বিষয়গুলো এভাবে করার পরে এখন পেজের বিষয়টা এখন ধরো আমরা কি করব, এই পেজের এখানে আসি। ব্যাস আসার পরে তারপর আমরা যে পেজগুলো এখানে দেখা দিচ্ছি এগুলো লিঙ্ক ধরো এই যে আমরা ভিউতে ক্লিক করার পরে যে পেজগুলো আমি ভিউ করতে পারি, এই পেজের উপর আমরা মাস্টার ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন ধরো আমার এই যে এখানে মাস্টার ডান বাটনে ক্লিক করার পরে এখন ধরো আমাদের কপি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলাম। তারপরে কন্ট্যাক্টের মধ্যে সেম মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমাদের কপি লিঙ্ক অ্যাড্রেসটা। এখন আমরা বিষয়টা করার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে আমরা লেআউট অপশনে আসি। ব্যাস এখানে আসার পর তারপরে এই যে পেজ আমাদের লিস্ট অফ, এখানে আসার পর ধরো আমরা আমাদের এগুলো তো আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে এরকম করে রাখছি। এখন ধরো আমরা এই যে এডিটে আসার পর ধরো আমরা এটা ডিলিট করে আমি ধরো এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন ধরো আমরা যদি আমরা এখান থেকে সেভে ক্লিক করি, এটা হবে না। এখন যে আমরা দুইটা লিঙ্ক কিন্তু আমরা কপি করছি, কপি করার পর এখন আমরা এই যে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করে আমরা যদি বি প্রেস করি, বি প্রেস করার পর যে আমরা যে অ্যাবাউট যে লিঙ্কটা এটা আমি এখান থেকে দেখাই দিলাম। ব্যাস দেখানোর পর এখন যদি আমরা সেভে ক্লিক করি, ব্যাস এটা আমরা হয়ে গেল। ব্যাস অ্যাবাউটটা দেওয়ার পর কন্ট্যাক্ট যেটা এটাও ধরো আমি লিঙ্ক দিব। এখন এটারও আমরা লিঙ্ক দেওয়ার জন্য আমি ধরোটা আমরা ডিলিট করলাম। এখন ধরো এটার আমরা লিঙ্কটা যেটা এই যে আমরা কন্ট্রোল আমাদের ভি প্রেস করে আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ প্রেস করে ভি আর কি আমাদের এখান থেকে ভি যেটা ভি, এখন এটা প্রেস করার পর এই যে আমার কিন্তু এই যে পরের যে লিঙ্কটা এটা আমি দেখাই দিলাম ইউআরএলটা। দেখানোর পর এখন আমি সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল বিষয়টা। তারপর ধরো আমাদের এখানে কুইন ড্রেস যেটা এটা একটা আমি এখান থেকে ধরো আমরা এটা দিব, তারপর আমি ধরো এর একটু পরে দিব। এখন ধরো আমরা সেভ করলাম, সেভ করার পর এখন যদি আমরা আমাদের এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখন ধরো আমরা আমাদের এই যে পেজের বিষয়গুলো যেগুলো সেট করলাম, এখন যদি আমরা এটা একটু রিলোড দিই, ব্যাস রিলোড দেওয়ার পর তারপর আমাদের এই যে এখান থেকে আমরা যে বিষয়গুলো এই যে এখানে আমরা এই যে ইগুলো আমরা পেজগুলো এখানে অ্যাড করলাম, এখানে কিন্তু এদিকে চলে আসলো। ব্যাস আসার পর এখন ধরো আমাদের এই ধরো আমরা যে পেজগুলো এখানে করলাম, এই যে আমরা যদি হোমে ক্লিক করি, এই হোম পেজের মধ্যে আমরা এটা হোমটা তো আমাদের দেখাচ্ছে। এখন অ্যাবাউটে ক্লিক করলে আমাদের অ্যাবাউট যে পেজটা, এই যে আমরা পেজটা কিন্তু এই যে এখান থেকে এই যে আমাদের অ্যাবাউটের মধ্যে এই যে বিষয়গুলো আমি এখানে দেখতে পারতেছি। তারপরে এই যে কন্ট্যাক্ট এই যে পেজটা, সেই পেজটার মধ্যে আমরা যে বিষয়গুলো যে আমরা করছি এই যে আমরা পেজটা দেখতে পারতেছি। তারপর কুইন ড্রেস নামে যে পেজটা এখানে ক্লিক করে এই পেজটার মধ্যে ধরো আমরা যেহেতু আমরা ইউআরএল দেই না, তো এখন কিন্তু এই পেজটা এই যে আমরা দেখতে পাচ্ছি না, এই পেজটার মধ্যে কিছু নাই। আবার হোমে ক্লিক করলে হোম পেজ চলে আসলো। এখন ধরো এখানে আসার পর আমরা এই যে আমি যদি এই যে এই লেবেল এখানে আসি অপশনে, এই যে আমার লেবেলগুলো কিন্তু দেখাচ্ছে, আর্কাইভের মধ্যে আর্কাইভ করে থাকলে দেখাবে। এখন এই লেবেলের মধ্যে এই যে কুইন ওমেন্স, এই যে আমি ধরো এটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমার এখান থেকে ধরো এই যে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমি এই লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলাম। এখন তো আমরা এখানে আসার পর আমরা আমাদের এই যে এখান থেকে যে বিষয়টা আমরা এই যে ইটা এখানে আমি এডিট করে আমি এটা ডিলিট করে আমার লিঙ্ক অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এখন তো আমরা সেভে ক্লিক করি, সেভ করলাম। সেভে ক্লিক করার পর এখন আমরা যদি আমরা এখানে ক্লিক করি, আসার পর এখন যদি এটা একটু আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা এই যেগুলো তো আমরা দেখতে পাচ্ছি, এখন কুইন ড্রেসে ক্লিক করলে আমার এই যে কুইন ড্রেসে এই লেভেলের মধ্যে আমাদের যেই এখানে পোস্টগুলো সেগুলো এই যে আমরা এখানে এই যে এই পেজটা আর কি আমরা দেখতে পারতেছি নতুন পেজটা। ব্যাস এগুলো আমি চাইলে এদিক থেকে আমরা সেট করতে পারি।
পারি। তারপর এগুলো আমরা পেস্ট লিস্ট অফ। এখন আমরা এই বিষয়টা আমরা যেখানে সেট করলাম, এখন যদি আমরা এটা চাইলে আমি যদি এটা অফ করে দিই, এভাবে আমরা অফ করার পর এখন সেভে ক্লিক করার পর এখন যেটা একটু রিলোড দেই, ব্যাস বিষয়গুলো রিলোড দেওয়ার পর এখন কিন্তু আমার এই যে এখান থেকে আমরা যে বিষয়টা এই যে আমাদের এই যে এখান থেকে আমাদের পেজগুলো কিন্তু আমি দেখতে পারতেছি না। এখন আমরা এখানে আসি, আসার পর এখন যদি আমরা এটা আবার অন করে দিয়ে আমরা সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর এখন যদি আবার এটা আমরা এদিকে আসার পর রিলোড দিলাম, আবার কিন্তু আমাদের যে পেজগুলো দেখাই দিছি পেজগুলো এখানে দেখতে পাচ্ছি। তখন আমরা আমাদের এই বিষয়টা দেখার পর এখন যদি আমি নিচ দিকে আসি, এখন ধরো আমাদের তারপর দেওয়া আছে ফিচার পোস্ট। এখন ধরো আমরা এখানে ক্লিক করে এটা আমাদের ধরো এই ফিচার পোস্টটা এখন কিন্তু এটা অফ করা আছে, আমি ধরো এটা অন করে দিই। এখন যদি আমি সেভে ক্লিক করি, এখন ধরো আমার এমন দেওয়া আছে, এখন যদি আমরা এটা ধরো একটু আমরা যদি রিলোড দিই তাহলে কিন্তু আমরা এখানে আমাদের ফিচার পোস্টটা এখানে দেখতে পারবো। এখন ধরো আমরা আমাদের এটা একটু রিলোড দেই, ব্যাস এখন আমরা রিলোড দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু এই যে বিষয়টা দিকে চলে আসলো। ব্যাস এখানে বিষয়টা আসার পরে এরপর ধরো আমরা আমাদের যখন এই যে আমরা এখান থেকে বিষয়টা আসলে এখন চাইলে আমরা এর মধ্যে এই কাজগুলো আমরা করতে পারি। এখন আমরা যদি এই যে লেউটে এখানে আসি, আসার পর আমি ধরো এদিক থেকে আমরা যদি এই যে দিক থেকে আমরা ফিচার পোস্টে এদিকে ক্লিক করি, ক্লিক করার পর তারপর এখন ধরো ফিচার পোস্ট আবার যদি আমরা এটা অফ করে দিই, অফ করার পর আবার রিলোড দিলে কিন্তু ফিচার পোস্টটা আমার এখানে এই যে শো করতেছে না, এই যে আমার ধরো এমন শো করতেছে। আবার আমি এখানে আসার পর যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আবার এটা অন করে দিলে কিন্তু আবার আমাদের এই ফিচার পোস্টটা এদিকে শো করবে। যে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর ফিচার পোস্টটা শো করছে। তো এগুলো তোমার থাকলে দেখাবে। তার এই ফিচার পোস্টটার যে টাইটেল এটা তো আমি শো করাবো না, তো এটা আমরা যদি অফ করে দিই, সেভ দিলাম, এখন যদি আমাদের এই ফিচার পোস্টের কোনো টাইটেল থাকে, এই দেখো টাইটেলটা শো করতেছে না। এখন আবার যদি আমরা এখানে আসি, আসার পর আবার যদি আমরা টাইটেল অন করে দিই শো করবে। তারপরে টেক্সট স্নিপ, এটা তো আমরা টিকমার্ক উঠাই দিলাম, সেভ দিলাম। এখন ধরো টেক্সট স্নিপটা যেন না শো করে। এখন আবার যদি আমরা করলাম এই টেক্সটের স্নিপটা, এটা কিন্তু আমাদের শো করতেছে না। তারপর আবার এখানে আসার পর আমি এদিকে এটা আমাদের দিয়ে দিলে, এখন তো আমরা সেভ দিয়ে এখন রিলোড দিলে কিন্তু আমার এই টেক্সট স্নিপটা শেয়ার করতেছে। তারপর আমরা আবার এখানে আসলাম, ব্যাস আসার পরে তারপর শো ইমেজ, এটা যদি আমি অফ করে দিই, এখন ইমেজে আসার পর এখন তো আমরা এখানে আমরা এটা রিলোড দিলাম, ব্যাস রিলোড দেওয়ার পর ইমেজটা কিন্তু আমার এখানে শো করতেছে না। ব্যাস তারপর আবার যদি আমরা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আবার আমরা টিক দিলে ইমেজটা শো করবে। ইউজ মোস্ট রিসেন্ট আমাদের পোস্ট, এটা আমাদের কি কাজ করে, আমি যদি নিজ দিকে আসি আমার যেই রিসেন্ট পোস্টগুলা এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। এই যে আমরা এটা কিন্তু আমাদের ফিচার পোস্ট, এটা রিসেন্ট পোস্টগুলা। তো এখন এখানে আসার পরে রিসেন্ট পোস্টগুলো যেন আমাদের শো না করে, ব্যবহার না করতে পারি, তো এটা আমি যদি অন করে দিই, এখন আমরা যদি এখন এটা সেভ দিই, সেভ দেওয়ার পর এখন যদি আমরা সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর এখন আমাদের প্লিজ সিলেক্ট এ পোস্ট, তো এখন আমাদের এই রিসেন্ট পোস্টটা যে আমাদের এই যে আমাদের শো করবে না, তো আমরা কোন পোস্টটা তাহলে আমাদের শো করবে, রিসেন্ট আমাদের কোন পোস্টটা শো করবে, তো সেটা আমি চাইলে এখান থেকে দেখাই দিতে পারি। তো এখন আমরা আমাদের এক্ষেত্রে আমাদের বিভিন্ন পোস্টের দিকে দেওয়া আছে, আমাদের কোন পোস্টটা সে আমাদের শো করবে সেগুলো আমি চাইলে এদিক থেকে আমরা দেখাই দিতে পারি। এগুলো চাইলে আমরা এখান থেকে দেখাই দিতে পারি। তো এটা দ্বারা আমার অন করা ছিল, আমি অন করে রাখলাম। তারপর আমি যদি আবার এখান থেকে সেভে ক্লিক করে, সেভে ক্লিক করার পর আমি এটা সেভ করে দিলাম। তারপর লেখছে ব্লগ পোস্ট। এখন ব্লগ পোস্টের মধ্যে আমার যে ব্লগ পোস্টগুলো, এখানে ক্লিক করা ব্লগ পোস্ট এখানে কয়টা শো করবে। এখন আমার এখানে যে পোস্টগুলো দেওয়া আছে, এখন তো এটা আমাদের ব্লগ পোস্টগুলো কয়টা এখানে শো করবে, আমি একটু ডিলিট দিলাম, ব্যাস রিলোড দেওয়ার পর এখন আমার যে এখানে ব্লগ পোস্টগুলো এগুলো আমাদের কয়টা শো করবে, আমার কিন্তু এক পেজের মধ্যে 7টা দেওয়া আছে। এখন যদি 2 দেখাই দিয়ে আমরা সেভ দিলাম, এখন যদি আমরা এটা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু এক পেজের মধ্যে আমাদের 2টা ব্লগ পোস্ট এখানে শো করছে, এই যে একটা আর এই যে উপর একটা। ব্যাস তারপর আবার যদি আমরা এখানে আসি, আসার পর আমার এখান থেকে যদি আবার আমরা এখানে 7টা দেখাই দিই, এক পেজের মধ্যে 7টা ব্লগ পোস্ট শো করবে। তারপর আমাদের দেওয়া আছে রিড মোর, পোস্ট পেজ লিঙ্ক, আমাদের এখান থেকে টেস্ট, এটা আমাদের কি বলছে। এখন যদি আমরা এটা একটু আমাদের এখানে আসি, এই যে আমার কিন্তু এই যে আমাদের ধর এই পোস্টটা আমি পুরোটা পড়বো, তো এখন কিন্তু আমি রিড মানে ক্লিক করে পোস্টটা আমি পুরোটা পড়তে পারি। এখন যদি আমরা পোস্টটা যে এখানে আসি, আসার পর ধরো রিড মানের পরিবর্তে এখানে অন্য কোনো লেখা আমি ধরো এখানে দিয়ে দিলাম। এখন এটা আমি ধরো ডিলিট করে আমি ধরো এখানে দিয়ে দিলাম কি আমাদের এখানে লেখা দিলাম নেক্সট, ব্যাস নেক্সট লেখার পর এখন আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে এটা রিলোড দিই, তখন কিন্তু এই যে রিড মারার পরিবর্তে যে নেক্সট এই যে এই লেখাটা কিন্তু এখানে আমাদের এখানে আসছে। ব্যাস তারপর আবার যদি আমরা এদিকে আসি, আবার যদি আমরা এটা আমাদের সিলেক্ট করার পর ডিলিট করে আমি আবার রিড মোড লেখা দিই, আবার রিড মোড লেখা এখানে আসবে। তারপর আমরা এখান থেকে দেওয়া হচ্ছে শো ডেট হেডার, এটা কি কাজ করে, যে আমাদের যে এই যে এখানে আমাদের যে এই যে ডেট আছে, এই যে হেডারের মধ্যে এই যে ডেট দেখায়, এই যে ডেট, এই ডেটটা যেন শো না করে আমি চাইলে দেখাই দিতে পারি। তারপর আমি
আমি এখান থেকে আমাদের এদিকে শো অথরটা আমাদের জানা এখান থেকে কিন্তু এই যে অথরটা আমাদের এখানে আমাদের অফ করা আছে, আমি যেটা অন করে দিতে পারি। শো পাবলিশ টাইম এগুলো কি কাজ করে এগুলো তোমরা এখান থেকে সেট করে দিতে পারো। তারপর শো কমেন্ট কাউন্ট, এখানে আমাদের কয়টা কমেন্ট এখানে কাউন্ট এগুলো তোমরা 5টা দেওয়া আছে। শো লেভেলস, এখানে আমাদের লেভেলস এর মধ্যে লেভেল 1 2 এবার কোন কোন লেভেলগুলো শো করবে এগুলো তোমরা দেখাই দিতে পারো, লেভেলের মধ্যে কোন লেভেল আমাদের থাকলে। তারপরে শো ইমেল পোস্ট লিঙ্কটা আমি চাইলে শো করাইতে পারি। ইমেল পোস্টের কোনো লিঙ্ক থাকলে আমার নাই, এগুলো তোমরা থাকলে তোমরা দেখাইতে পারো। তারপর আমরা শো লোকেশন, আমাদের শেয়ার বাটন এগুলো তোমরা শো করতে পারো। শো আদার কোনো প্রোফাইল থাকলে সেগুলো আমার এখানে শো করতেছে, এগুলো তোমরা দেখাই দিতে পারো আদার প্রোফাইল এগুলা। তারপর ব্লগ পোস্ট, এটা দেখার পর পপুলার পোস্ট, আমার যে পপুলার কোনো পোস্ট থাকলে তো সেটা তোমাদের পপুলার পোস্ট থাকলে সেটা আমাদের পোস্টার নামটা এখানে দিয়ে দিতে হবে, তা আমাদের সেই পোস্টার টাইটেলটা এখানে দিয়ে দিতে হবে। তারপর আমাদের এখান থেকে যে পোস্টটা শেয়ার করবে সেটা আমাদের লাস্ট ইয়ার নাকি লাস্ট 30 দিন আগে নাকি আমাদের যে লাস্ট 7 দিন আগের যে পোস্টগুলো সেগুলো দেখাবে। এগুলো আমাদের কি ইমেজ থাম্বনেল করা পোস্টগুলো স্নিপস নাকি আমাদের ম্যাক্সিমাম আমাদের কয়টা পোস্ট এখানে শো করবে 3টা দেওয়া আছে, আমি চাইলে আরো কমাতে পারি। তা আমার যদি এরকম আমাদের পপুলার এখান থেকে পোস্ট থাকে সেগুলো আমি এদিক থেকে দেখা দিতে পারি। তা আমার তো এটা একটা নতুন আমাদের এখানে ব্লগারের মধ্যে তো আমি একটা নতুন ব্লগ আমরা এখান থেকে তৈরি করছি। দেখান সেই ক্ষেত্রে এই নতুন ব্লগটার মধ্যে কিন্তু আমাদের তেমন কোনো পপুলার পোস্ট নেই। আমাদের পপুলার পোস্ট কোনগুলো, আমাদের এমন একটা আমাদের পপুলার পোস্ট যেটার মধ্যে আমাদের অনেক বিউটি অনেক পপুলার পোস্ট সেগুলো আমার এখানে দেখাবে। বেশি দেখছে মানুষের যে পপুলার পোস্টগুলো সেগুলো আমার এখানে দেখাবে, সেরকম ধরনের পপুলার পোস্ট তোমরা দেখাই দিতে পারো। তা আমার এখান থেকে আমাদের এটা নতুন একটা ব্লগ, এখন আমার কিন্তু এখানে তেমন ভিউ এখানে কিন্তু নাই, তো এগুলো তোমরা পপুলার পোস্ট। তারপর আমাদের ফুটার, এখন আমাদের কিন্তু এই যে ফুটারের মধ্যে কিন্তু আমার বর্তমানে কোনো লেখা নাই এদিকে। এখন আমি চাইলে এখানে ফুটারের মধ্যে কোনো লেখা দেখাই দিতে পারি। ধরো ফুটারের মধ্যে আমি ধরো এখানে কি লিখে দিলাম, ধরো ফুটারের মধ্যে আমি আমার পুরা নামটা ধরো লিখে দিলাম, ব্যাস ফুটারের মধ্যে আমি আমার পুরো নামটা লিখে দিলাম। ব্যাস লেখার পর এখন আমি সেভ করি, ব্যাস এটা সেভ করার পরে এখন যদি আমরা এদিকে আসি পাম ছেলে এই যে এখানে ক্লিক করা বলছে শো করতে পারি, এদিকে প্রিভিউতে দেখতে পারি। এটা ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়গুলো করছি। তো এখন আমি যদি একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমরা ফুটারের মধ্যে আমরা যে লেখাটা লিখছি এই যে নুসরাত জাহান ইচ্ছে লেখাটা চলে আসছে। আবার আমরা এখানে আসার পর যদি আমরা এই লেখাটা ডিলিট করে দিয়ে আমরা সেভ করি, এখন আবার এখানে এটা আমরা যদি রিলোড দিই তো ফুটারের মধ্যে যে লেখাটা দেখাচ্ছে এই লেখাটা কিন্তু এখানে চলে গেছে, এই লেখাটা শো করতেছে না যেহেতু এই লেখাটা আমি উঠে দিছি। এখন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এরা হচ্ছে মূলত কাজটা করা আমাদের লেআউটের। এখন লেআউটের কিন্তু আমরা এই যে এখানে বর্তমানে যে থিমটা দিছি এই থিমের মধ্যে কিন্তু এই লেআউটের বিষয়গুলো আমি এগুলো করতে পারতেছি। এখন তো আবার আমরা এই থিমে আসার পর আমি যদি অন্য কোনো থিম দিই তাহলে কিন্তু আমাদের এই লেআউটের বিষয়টা চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমরা এই বিষয়গুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে লেআউটের বিষয়টা আমাদের কাজ করে। ব্যাস দেখাবো তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আর কি আজকে ধরে তোমাদের সাথে আমি কি শেয়ার করলাম ব্লগার অথবা ব্লগ স্পটের মধ্যে কিভাবে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি সেইটা লেআউটটা আমি আজকে তোমার সাথে পার্ট 7 এর মধ্যে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস আজকে ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।